দর্শক, আমরা সিলেটের বর্ষবরণের অনুষ্ঠানের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী গুলজার আহমেদের কাছে। গুলজার, সিলেটে বর্ষবরণের আয়োজন সম্পর্কে আমাদের জানান। ওয়াফিফ, শুভ নববর্ষ আপনাকে সহ আমাদের দর্শক যারা আছে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। তো বাংলা বছরের প্রথম দিনের যে সূর্যটা অনেকটা আলোকিত করেছে সিলেটকে, কেননা সিলেটের সব জায়গায় উৎসব, বৈশাখী মেলা, বৈশাখী আয়োজন চলছে। বাংলার ইতিহাস, বাংলার কৃষ্টি, বাংলার কালচার বা বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আসলে বরাবরের মতো প্রতি বছরই কিন্তু সিলেটের নানা আয়োজন থাকে। তো আমরা আজকে সারাদিনই চেষ্টা করব সিলেটে যে বাংলা নববর্ষের যে উৎসব সেগুলোর খবরাখবর জানাতে। তো বর্তমানে যে জায়গাটিতে আমরা রয়েছি সেটি হচ্ছে নগরীর ব্লুবার্ড স্কুল, যেখানে শ্রুতি নামে একটি সংগঠন সারা দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনি সম্ভবত দেখতে পাচ্ছেন, যদি আপনাকে দেখায়, যে পিছনে মঞ্চ রয়েছে, এই মঞ্চে অনেক শিশুরা রয়েছেন উপস্থিতি, প্রায় 100 জনের মতো শিশু হবে। তারা প্রস্তুতি নিচ্ছে, একটু পরেই তারা এসো হে বৈশাখ এসো এসো এই গানের যে শতকণ্ঠে গানের সুরের মূর্ছনায় তারা বৈশাখকে স্বাগত জানাবে। পাশাপাশি এখানে ভোর থেকেই শুধুমাত্র শিশুরাই নয়, সকল বয়সের মানুষের আগমন ঘটছে এবং অনেকটা বর্ণিল আয়োজনেই সিলেটে বৈশাখী উৎসব রাঙিয়ে দেওয়ার জন্য তারা তৈরি হচ্ছেন। সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, শুধুমাত্র এই যে শ্রুতি সংগঠন সেটিই নয়, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিভিন্ন স্কুল এবং কলেজগুলো, সেই সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজ বিশ্ববিদ্যালয়, মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় সহ নানা সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী কিন্তু নানা আয়োজন চলবে। ওয়াফিফ, বোধহয় আবার গুলজারকে পেয়েছি, গুলজারের কথা আমরা শুনে আসি। গুলজার, এখন কি শুনতে পাচ্ছেন আপনি? আমরা সিলেটেরই গান শুনবো, তার আগে আপনার কাছে জানতে চাই সিলেটে কেমন হচ্ছে নতুন বছর উদযাপন, শুভ নববর্ষ। মঞ্জুর, ধন্যবাদ আপনাকে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথমের যে আসলে যান্ত্রিক গোলযোগের কারণে আমরা দেখাতে পারিনি। তো সকাল থেকে আমরা যে সিলেটের যে ব্লুবার্ড স্কুল, সেখানে সিলেটের একটি সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে ভোর থেকেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে। তো অনুষ্ঠানের মধ্যে আসলে রয়েছে যে শতকণ্ঠে বর্ষবরণ ছিল অনুষ্ঠান, সেটা প্রায় সকাল 7টায় হয়েছে। প্রায় 100 জন শিশু শিল্পী এই মঞ্চে তারা এসো হে বৈশাখ এসো এসো এই গানটির মাধ্যমে তাদের বৈশাখের বা নতুন বছরের যাত্রাটা শুরু করে। এরপরে এখানে অনেক একক গান রয়েছে, সেই সাথে থাকবে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তো আমরা দেখি যে আসলে বাঙালি জাতি উৎসব প্রিয় জাতি, যে কোনো উৎসবকে উপলক্ষ করে মানুষের মধ্যে যে আনন্দের বন্যা দেখা যায়, তারও ব্যতিক্রম কিন্তু ঘটেনি এখানে। সিলেটের প্রতিটা জায়গাতে, অন্তত পক্ষে শহরের মধ্যে 20-25টি জায়গা, শহরের বাইরেও আছে কিছু জায়গায় যেখানে বৈশাখী উৎসব হচ্ছে। তো বৈশাখী উৎসবের যে বিষয়গুলো আসলে প্রাধান্য পাচ্ছে, আমাদের বাংলা সংস্কৃতির সাথে যে বিষয়গুলো যুক্ত রয়েছে, বিশেষ করে লোকজ সংস্কৃতির অনুষঙ্গ যেগুলো আছে, তারই বহিঃপ্রকাশ এই বৈশাখী আয়োজনের মধ্য দিয়ে থাকে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের মানুষ, শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়সের মানুষ পর্যন্ত সকালবেলা তারা অনেকেই সুন্দর পোশাক পরে, বৈশাখী আবহের পোশাক পরে তারা মেলা প্রাঙ্গণে আসছেন। তো শুধুমাত্র যে মেলা হচ্ছে তাই নয়, প্রতিটি অনুষ্ঠানে যে বিশেষ কিছু রয়েছে যেগুলো আমাদের গ্রামীণ প্রকৃতির সাথে মিল রেখে আমাদের সমাজে যেসব গ্রামীণ ঐতিহ্য আছে সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য, সেই বিষয়গুলোকে মানুষের মধ্যে, বর্তমান প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন হয়ে থাকে। আর এই আয়োজন চলবে রাত অবধি 8টা পর্যন্ত। শুধুমাত্র এখানেই নয়, এর বাইরেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বড় একটি অনুষ্ঠান হচ্ছে। সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল 9:30টায়। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে সকাল 8:30টায়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে রয়েছে সারা দিনব্যাপী অনুষ্ঠান। তো মঞ্জুর, চেষ্টা করবো যে আপনাদেরকে আমাদের সিলেট শহরের যে সার্বিক অবস্থা, অথবা বৈশাখী নিয়ে যে উন্মাদনা, বৈশাখী নিয়ে যে মানুষের মনন সংস্কৃতির চর্চা, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে। মঞ্জুর, অসংখ্য ধন্যবাদ গুলজার। এখন আমরা চলে যেতে চাবো একটু সিলেটে। ব্লুবার্ড স্কুল মাঠে আছেন আমাদের সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, কি অবস্থা এখন, কি আয়োজন চলছে সেখানে, নববর্ষ উদযাপনের রূপটা কেমন সেখানে এখন?
নুসরাত, আসলে সাউন্ডের জন্য আপনার কথা স্পষ্ট বুঝতে পারি নাই, তারপরেও জানাচ্ছি যে আসলে বৈশাখের যে আবহ বা বৈশাখী যে উৎসব, সেই উৎসবের খবরাখবরই কিন্তু সকাল থেকে আপনাদেরকে জানিয়ে আসছিলাম। তো আমরা সকাল থেকে যে নগরীর ব্লুবার্ড স্কুলে একটি সংগঠনের আয়োজনে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এখানে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আসলে দেশীয় লোকজ সঙ্গীতের বা লোকজ সংস্কৃতির যে ব্যাপারগুলো আছে বা লোকজ সংস্কৃতির ইতিহাসকে তুলে ধরার জন্য যে বর্তমানে প্রজন্ম সহ যারা বৈশাখী আয়োজনে যারা সামিল হয়েছেন তাদেরকে কিন্তু উৎসাহিত করতেই কিন্তু মঞ্চে নানা ধরনের পরিবেশনা রয়েছে। তো পরিবেশনার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য নাচ, গান, আবৃত্তি, পাশাপাশি কাঠি নৃত্য সহ পুতুল নাচ সহ অনেক কিছু ছিল। হয়তো বা সময় সময় আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখন মঞ্চে যে জিনিসটি চলছে সেটা হচ্ছে যে লোকজ সংস্কৃতির সাথে একটি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা চলছে। এই পরিবেশনার মাধ্যমে আসলে অডিয়েন্সের দিক দিয়ে যদি আপনারা দেখাই যে অডিয়েন্সটা সকাল থেকেই কিন্তু ভোর থেকে সিলেটের প্রতিটি অনুষ্ঠান স্থলে অডিয়েন্সের যথেষ্ট পরিমাণ রয়েছেন এবং তাদের যে ধ্যান ধারণা হচ্ছে যে আমাদের বাংলার ইতিহাসকে, বাংলার সংস্কৃতিকে ঠিকিয়ে রাখতে হলে শুধুমাত্র যে বৈশাখী নয়, বৈশাখের পাশাপাশি যে সব সময় যাতে আমাদের বাঙালির ঐতিহ্যটা ঠিক থাকে সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। যাই হোক, আপনাকে সাধারণত দেখালাম যে আসলে এখানকার পরিস্থিতিটা কি। গুলজার, আপনাকে অনেক ধন্যবাদ। এবার জানবো সিলেটের খবর। সেখানে আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, সিলেটের বর্ষবরণের আয়োজন নিয়ে আপনার কাছে আর সবশেষ কি তথ্য আছে? আপনাদেরকে আসলে দেখাচ্ছি যে সিলেটের যে বৈশাখী উৎসব আসলে কেমন করে হচ্ছে, যে সকাল থেকেই সিলেটের যে উৎসব মুখর পরিবেশ তার কিছুটা প্রমাণ হচ্ছে সিলেটের এই জায়গাটি। বর্তমানে আমরা যে জায়গাটিতে রয়েছি, আপনারা সম্ভবত প্রবেশ মুখ দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল সকাল থেকেই কিন্তু এভাবে মানুষের আসা যাওয়া রয়েছে এক মেলা থেকে অন্য মেলাতে। তো এখন ব্লুবার্ড স্কুলে যে অবস্থা, সেখানে হচ্ছে যে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অনেকটি স্টল রয়েছে, যে স্টলগুলোতে আসলে গ্রামীণ ঐতিহ্যের সাথে মিল রেখে বিভিন্ন দ্রব্য উপস্থাপন করা হয়েছে এবং যেখানে দেখতে পাচ্ছি যে আমরা মাটির হাড়ি, পাতিল, শানকি এগুলো সহ অনেক কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সেই সাথে যে সাধারণ জনগণের কথা বলতে গেলে বলা যায় যে ছোট বয়সের যেমন ছোট বাচ্চারা যেমন উপস্থিতি রয়েছে, তেমনি বড়দের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকেই প্রকৃতির সাথে মিল রেখে নিজের মতো করে, প্রকৃতির মতো করে সেজে মেলা প্রাঙ্গণে আসছেন ঘুরতে। এছাড়া মঞ্চে তো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছেই, এই অনুষ্ঠান চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপরেও যে আসলে বৈশাখের যে আবহ বা বৈশাখের যে মিলন মেলা, সেটা হচ্ছে যে বাঙালি জাতি উৎসব প্রিয় এবং অনেকটাই যে তারা সংস্কৃতিকে ভালোবেসে, নিজের দেশকে ভালোবেসে, নিজের প্রকৃতিকে ভালোবেসে নিজেকে উপস্থাপন করতে পারছেন এই উৎসবের মধ্য দিয়ে। বিভাগীয় শহর সিলেট ও বরিশাল থেকে বর্ষবরণের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব সিলেটে। সেখানে আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান কেমন দেখছেন আপনি? অরিন, আসলে কেমন দেখছি সেটা বর্ণনা করাটা সম্ভব না, তারপরেও আপনাকে জানিয়ে রাখি যে দেখাই, যদি একটু পরিস্থিতিটা দেখেন যে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেখানকার পরিবেশ, যে সকাল থেকে আসলে যত বেলা বাড়ছে মানুষের স্রোত ততটাই বেড়ে চলছে। বিশেষ করে তরুণ প্রাণের মিলন মেলা বলতে হবে এই বৈশাখকে, কেননা সকাল থেকে এখন পর্যন্ত আসলে এই মাঠের বা এই আয়োজনের সর্বত্রই কিন্তু শুধুমাত্র তরুণদের পদচারণাই কিন্তু মুখরিত। শুধুমাত্র তরুণ যে তাই নয়, শিশু কিশোর সহ তরুণ তরুণীদের অনেক রঙে রাঙিয়ে তুলছে এখানকার পরিবেশ। এবং এখানকার মানুষের যে কয়েকজনের সাথে আমরা কথা বলছিলাম যে আসলে বৈশাখী আমেজ বা বৈশাখী উৎসব তারা কেমন দেখছেন, তাদের যে মন্তব্য হচ্ছে, তারা বলছেন অনেকেই যে আসলে আমাদের যত অশুভ শক্তি আছে সেই অশুভ শক্তিকে বিদায় করার জন্য এই নববর্ষের যে আগমন সেটি আসলে অবিস্মরণীয় করে রাখতেই তারা মেলায় মেলায় ঘুরছেন এবং সেই সাথে প্রার্থনা, তাদের প্রত্যাশা করছেন যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আগামীর বাংলাদেশ যাতে অনেক স্বপ্নিল, বর্ণিল এবং আরো সুন্দর হয়ে ওঠে, জাতি যাতে ভবিষ্যৎ অনেক নিশ্চয়তায় ভালো একটি দিক অতিক্রম করতে পারে, সেরকমই কিন্তু তারা বলছেন। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন, আপনি জানেন যে সিলেট হচ্ছে লোকসঙ্গীতের চারণভূমি বলা হয়। এখানে জন্ম বৃহত্তর সিলেটে আব্দুল করিমের, এখানে জন্ম হয়েছে হাসন রাজা, রাধারমন সহ অনেক গুণী শিল্পীর এবং গীতিকারের। তো সকাল থেকেই কিন্তু মঞ্চে এই গানগুলো পরিবেশিত হচ্ছে, সেই সাথে অতিথি শিল্পী
হিসেবে এই মঞ্চে আগমন ঘটেছে কুষ্টিয়া থেকে, ঢাকা থেকে নামি দামি শিল্পীরা। তো এই আয়োজন চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত। অরিন, এবার ঢাকার বাইরে বিভাগীয় শহর সিলেট ও বরিশাল থেকে বর্ষবরণের খবর জানতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি সিলেটে, সেখান থেকে আছেন গোলজার আহমেদ। গোলজার, শুভ নববর্ষ, আপনাদের ওখানে কেমন চলছে বর্ষবরণের উৎসব? শুভ নববর্ষ ইফতেখার। যে আসলে সিলেটে যে বৈশাখী উৎসব অনেকটা বর্ণিল বলতে হবে, কেননা সকাল থেকে আপনারা সম্ভবত এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে একটি স্কুলের মাঠে বৈশাখী মেলা চলছে, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো পেছনে যে আসলে জনস্রোত বলতে হবে, মানুষের ঢল, সকল বয়সী মানুষের পদচারণায় মুখরিত সিলেটের এই আজকের এই রাজপথ। তো আমরা সকাল থেকেই তো অনেকই কথা বলছিলাম, তারপরে আমরা চেষ্টা করব যারা মেলায় এসেছেন তাদের পক্ষ থেকে কেউ একজন যদি কিছু বলেন, যে এখানে অনেকেই ফটো সেশন করছেন, অনেক রঙের ঢঙে এখানে এসেছেন। আপনি তো মেলাতে আসছেন, তো আপনার বৈশাখী উপলক্ষে আসলে আপনাদের চিন্তা ভাবনাটা কেমন? বৈশাখ উপলক্ষে চিন্তা ভাবনা সেই বৈশাখের মতোই, বৈশাখী একদম রঙের মতো, একদম কি বলবো, আনন্দ ফুর্তির মতো, অনেক কিছু উচ্ছ্বাসের মতো। আর অনেক ভালো লাগছে এখানে আসি প্রত্যেকবার। প্রত্যাশাটা কি আপনাদের এই বৈশাখের প্রত্যাশাটা কি? প্রত্যাশা হচ্ছে আমাদের দেশে যে সংস্কৃতি, আমাদের দেশের যে ঐতিহ্য আছে সেটা যেন আমরা ধরে রাখতে পারি, আমাদের যেন সেটা চর্চার থাকে, হৃদয় যেন সবসময় ধারণ করতে পারি। ধন্যবাদ আপনাকে। ইফতেখার, আসলে শুনছিলেন যে যারা তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদের একটাই প্রত্যাশা যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশাই তারা করছেন। সেই সাথে হয়তোবা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকজন বাউল সাধক পরিবেশে তিনি এখানে এসে ফটো সেশন করছেন। আমরা কথা বলবো তার সাথে, জানতে চাইবো যে আজকে কেমন তারা উদযাপন করছেন। বৈশাখ আসলে কেমন আপনার কাছে? আসলে বৈশাখটা আমাদের বাঙালির ঐতিহ্য। আমরা যখনই এই বৈশাখটা আসে আমাদের প্রত্যেকের মনেই নতুন ভাবে আলোড়ন সৃষ্টি করে আসলে বৈশাখটা কিভাবে আমরা পালন করতে পারি। কিন্তু আমরা যদি চাই তাহলে সারা বছরই বৈশাখটা পালন করতে পারি, কিন্তু আমাদের মধ্যে ওই টেন্ডেন্সিটা নাই, শুধু বৈশাখের দিনটাই আমরা বৈশাখটা পালন করি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে আসলে এখানে বিভিন্ন রঙে ঢঙে অনেক মানুষের পদচারণায় মুখরিত আজকের এই সিলেটের ব্লুবার্ড স্কুল প্রাঙ্গণ। এইরকম প্রায় শহরের 20 থেকে 25টি জায়গায় উৎসব হচ্ছে। হয়তোবা আমরা সব জায়গায় যেতে পারছি না, তারপরেও বেলা গড়িয়ে সময় যাওয়ার সাথে সাথে চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে। ইফতেখার, এবার আমরা চলে যেতে চাই সিলেটে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, আপনার কাছেও একই প্রশ্ন, সিলেটে বর্ষবরণের এই মুহূর্তে কি কি আয়োজন চলছে? গোলজার, শুনতে পাচ্ছেন? গোলজার, জানতে চাচ্ছি সিলেটে এই মুহূর্তে বর্ষবরণের কি কি আয়োজন চলছে? নুসরাত, আসলে আপনাকে জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের তথ্য বা চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে যে ভোর থেকে শুরু করে এখন বিকেল প্রায় 5টার উপরে বাজে, তো আসলে জনসমাগম যে জিনিসটা বোঝায় তার কিন্তু কোনো কমতি নেই, বরং জনসমাগম বেলা যত বেড়েছে ততটাই বেড়েছে। যদিও সকালবেলা যে দেশাত্মবোধক গান বা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলো চলেছে, তারপরে দুপুরের পর থেকে কিন্তু প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে লোকজ সঙ্গীতকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এখানে প্রায় ভাটিয়ালি, বাউল গান এগুলোই কিন্তু চলছে, পাশাপাশি নৃত্য কিন্তু চলছে। এবং বেশিরভাগ নৃত্যই কিন্তু দেখা যাচ্ছে যে পাহাড়ি অঞ্চলের যে গানগুলো আছে এবং বৈশাখের সাথে মিশেল যে সংস্কৃতি রয়েছে সেগুলোকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে যদি দেখায় যে আপনারা মঞ্চ থেকে যদি একটু আমাদের ক্যামেরাটা একটু খেয়াল করেন, দেখবেন যে এই বিশাল বড় মাঠটি জনস্রোত বলা যায় এখানে, অর্থাৎ তিল ধারণের কিন্তু ঠাঁই নেই এখানে। অর্থাৎ আজকের এই আয়োজন সিলেটে শুধুমাত্র এই জায়গাটিতেই নয়, নগরীর ঐতিহাসিক কিন ব্রিজের নিচে সেখানে চলছে মেলা, পাশাপাশি সংস্কৃত কলেজে, তারপরে হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সব জায়গায় কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এবং সবার প্রত্যাশা যে অনেক আনন্দে, অনেক খুশিতে তারা একটি দিন উদযাপন করে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। নুসরাত, ধন্যবাদ গোলজার।